ইতিমধ্যেই বাংলাদেশের জায়গায় জায়গায় ছেলে মেয়েরা যারা ছাত্র আন্দোলনে যুক্ত তারা রাস্তায় নেমেছেন। তারা দেওয়াল লিখন করছেন, তারা দেওয়ালে গ্রাফিটি আঁকছেন, রঙিন রঙিন পোস্টার, রঙিন রঙিন ছবি, স্লোগানে ভরিয়ে তুলছেন দেওয়াল। রাস্তা রং হচ্ছে, রাস্তাঘাট পরিষ্কার ঝাঁ চকচকে হচ্ছে, রং করা হচ্ছে, কবিতা লেখা হচ্ছে, স্লোগান লেখা হচ্ছে, রং করা হচ্ছে। ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন বাংলাদেশের তরুণ প্রজন্ম, ছাত্র ছাত্রীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা এই এত সুন্দর করে নিজের দেশকে ভালোবেসে এত কিছু করছেন, প্রত্যেক মুহূর্তের জীবন্ত দলিল রাখার জন্য মাথার উপরে ড্রোন উঠছে, প্রপারলি ভিডিও ক্যামেরায় শুট হচ্ছে, এডিট হচ্ছে, সেগুলো সোশ্যাল মিডিয়া আপলোড হচ্ছে, আমার সেই সমস্ত বাংলাদেশের ছাত্র বন্ধুদের কাছে প্রশ্ন, এদেশ থেকে, ভারত থেকে, ভাই তোমাদের আন্দোলন তো আমরা দেখলাম, তোমাদের আন্দোলনকে সমর্থনও করেছিলাম, তোমাদের আন্দোলনের দামি দামি ভিডিও ফুটেজ তোমরা সোশ্যাল মিডিয়া আপলোড করেছো, ড্রোন নিয়ে এসে লম্বা লম্বা সমস্ত ভিডিও ওপর থেকে পাখির চোখের মতো সমস্ত ভিডিও শুট করেছো। এতদিন হয়ে গেল, 5 তারিখে শেখ হাসিনা চলে গেছেন, আজকে 9ই আগস্ট। এত ভিডিও তোমরা আপলোড করলে, তোমরা বলছো বাংলাদেশের নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ নাকি আমরা দেখাচ্ছি না, আমরা দেখাবো। কিন্তু তোমরা আমাকে বলো, চোখে চোখ রেখে আমি তোমাকে এই দেশ থেকে তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, যদি ক্ষমতা থাকে, যদি সাহস থাকে, যদি সত্যি তোমাদের মগজ ধোলাই না হয়ে থাকে, যাও, চলে যাও সেই সমস্ত প্রান্তে যেখানে সংখ্যালঘুদের বাড়ি পুড়ছে, তাদের সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে। যাও, চলে যাও বর্ডারে, সেই সীমান্তগুলোতে যেখানে সবাই সর্বস্ব খুইয়ে বর্ডার টপকাবার জন্য অপেক্ষায় রয়েছেন যদি দেশ ছেড়ে পালানো যায়। যাও, চলে যাও সেই সমস্ত প্রান্তে যাদের বাড়ির লোকজনকে টেনে হিচড়ে পিটিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে। যদি সম্ভব হয় তোমাদের ড্রোন ক্যামেরাটা সঙ্গে নিয়ে যেও, ড্রোন ক্যামেরায় সেই সমস্ত ভিডিও ফুটেজ রেকর্ড করো। এত রাস্তাঘাট পরিষ্কার করছো, ট্রাফিক নিয়ন্ত্রণ করছো, যাও না কুমিল্লার বীরচন্দ্র পাঠাগারে, যেখানে তোমাদের সঙ্গী সেজে এসে এক শ্রেণী, আমি জানি না তারা কিরকম ছাত্র, জ্বালিয়ে দিয়েছে লাইব্রেরির পর লাইব্রেরি। সেখানকার দেওয়াল রং করছে না কেন? সেখানকার পোড়া বইগুলো পরিষ্কার করছে না কেন? ভালো ক্যামেরা দিয়ে সেগুলোকে শুট করছো না কেন? রিল বানাচ্ছ না কেন? তোমাদের র্যাপের ভাষাগুলো পরিবর্তন করে বলছো না কেন? কথা ক, কারা করলি তোরা, এত বই পড়ালি কেন, কথা ক, এই ধরনের র্যাপ কেন তৈরি হচ্ছে না? কোথায় গেল তোমাদের সাহস? নতুন দেশ যদি তৈরি করতে হয় তাহলে নতুন ভাবে ভাবতে শিখছো না কেন তোমরা? এক চোখে কি করে ভাবা যেতে পারে? যে সমস্ত ছাত্ররা আন্দোলন করতে গিয়ে শহীদ হলো, তার মধ্যে কোনো হিন্দু ছাত্র ছিল না নাকি? আমাকে নামগুলো বলে দিতে হবে? তাদের কথা একবার মনে পড়ছে না তোমাদের? এই আন্দোলন তো হচ্ছিল কোটার জন্য, দেশের জন্য, যেরকম তোমরা বলো। তাহলে এর মধ্যে ধর্ম এলো কোথা থেকে? এত নৃশংসতা এলো কোথা থেকে? ইতিহাস ধ্বংস করার তাগিদ এলো কোথা থেকে? এত ছবি তোমরা আপলোড করছো, রাস্তার রং হচ্ছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করছো, অ্যাম্বুলেন্সের জন্য এমার্জেন্সি লাইন হচ্ছে, দামি দামি ড্রোন ক্যামেরায় গণভবন থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রতিটা বিক্ষোভের খুব সুন্দর সুন্দর মুহূর্ত রেকর্ড করা হয়েছে। সত্যি কথা বলতে, আমাদের দেশে যখন আন্দোলনগুলো হয়, এই কয়েকদিন আগে, ইনফ্যাক্ট কয়েক বছর আগে থেকে শুরু হয়েছে টানা এদেশে চাকরি প্রার্থীদের আন্দোলন, আমাদের এ রাজ্যেও হয়েছে। সত্যি কথা বলতে, একবার কারোর মনে হয়নি কি দামি ড্রোন শট ওপর দেখে ঘুরিয়ে ভালো ভালো কিছু ভিডিও রেকর্ড করে রাখি, কারণ আন্দোলনটা ভেতর থেকে হচ্ছিল। ক্যামেরা রেকর্ড করে ভালো রিল বানাবার জন্য নয়, কাউকে মেরে টাঙিয়ে দেওয়ার সময় হাততালি আর ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করার জন্য হয় না। যদি প্রকৃত প্রমাণ করতে চাও যে সত্যি তোমরা দেশ স্বাধীন করে অন্য দেশ তৈরি করেছো, তাহলে যাও না সে সমস্ত এলাকায়। পোড়া বাড়ি, পোড়া ঘর, পোড়া বাদ্যযন্ত্র, আমি দেখলাম না সত্যি সত্যি বাংলাদেশের এই মগজ ধোলাই ব্রেন ওয়াশড যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, বা যারা তাদের নেপথ্যে থেকে আসল চাবিকাঠিটা নিয়ন্ত্রণ করছেন, দম দেওয়া পুতুলের মতো যারা ছাত্রছাত্রীদের পরিচালনা করছেন, তাদের কারো সেই সদ্বুদ্ধি দেখলাম না। কিছু কিছু ভিডিও এসছে, রাতের অন্ধকারে চোঙা ফুকে ফুকে নির্দিষ্ট এলাকায় সাবধান করা হচ্ছে, কিন্তু দেখলাম না এই শ্রেণীটায় গিয়ে রাহুল আনন্দের বাড়ির সামনে গিয়ে তার বাড়ির দেওয়ালে রং করছে আর লিখছে, রাহুল দা আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থী। এই লেখাটা তো দেখতে পেলাম না, ভালো ক্যামেরা এগুলো শর্ট করা তো দেখতে পেলাম না।
মাথার উপর ড্রোন ঘুরতে দেখতে পেলাম না তোমাদের যে সমস্ত সীমান্তগুলোতে হাজার হাজার হিন্দু সংখ্যালঘু পরিবার তারা সব ঘর বাড়ি ছেড়ে দাঁড়িয়ে রয়েছে। তখন ড্রোন ক্যামেরাগুলো কোথায় গেল? তখন কোনো র্যাপ গান শুনতে পেলাম না। একটাই প্রশ্ন নিয়ে আজকে সোজাসুজি স্বর্ণালী শুরু করবো, আসবো। এত দেশ নিয়ে দেশ গড়বে কি করে? এত বিদ্বেষ নিয়ে, এত বিদ্বেষ বুকে জমিয়ে দেশ গড়বে কি করে? প্রশ্ন রইল।